আসসালামু আলাইকুম। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের যে ক্লাসটি করব সেটি হচ্ছে ক্লাস নম্বর 5। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারফেস। তো পূর্বের ভিডিওতে আমরা যে বিষয়গুলি অবজেক্ট ওরিয়েন্টেডের যে বিষয়গুলি শিখিয়েছিলাম পিএইচপির, সেটা প্রথম ক্লাসে যেমন ছিল হচ্ছে আমরা কিভাবে একটি ক্লাস তৈরি করতে পারি, দেন সেই ক্লাসটা কিভাবে আমরা অবজেক্ট তৈরি করতে পারি এবং তার মধ্যে থাকা ফাংশনগুলো কিভাবে কল করতে পারি, এবং সেই সাথে প্রাথমিকভাবে কিছু ধারণা দেওয়া হয়েছিল কনস্ট্রাক্ট ফাংশন কি এবং কিভাবে কাজ করে, ডিস্ট্রাক্ট ফাংশন কি এবং কিভাবে কাজ করে। তারপরে আমরা ক্লাস 2তে ইনহেরিটেন্স নিয়ে কাজ করেছি, যে দেখা যাচ্ছে যে আমরা একাধিক যদি আমার ক্লাস থেকে থাকে সেই ক্লাসগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এবং কনস্ট্রাক্ট ফাংশনের ডিটেলস ব্যবহার এখানে দেখানো হয়েছে। এরপরে আছে হচ্ছে আমাদের ইনক্যাপসুলেশন। তো ইনক্যাপসুলেশনের যে বিষয়গুলি থাকে আপনার ভেরিয়েবল, পাবলিক ভেরিয়েবল, প্রোটেক্টেড ভেরিয়েবল, প্রাইভেট ভেরিয়েবল, এটা কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা ক্লাস 4-এ ব্যবহার করলাম হচ্ছে যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারফেস। তো ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ফাংশনের মধ্যে কিছু একই রকম কিছু বিষয় আছে, যেমন 50% সিমিলারিটি আছে, এটা বলা যায়। তো এটা যখন আমরা ব্যবহার করব তখন আসলে আমরা এটা বুঝবো। তো আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একটু দেখে নেবেন। অন্তত যদি আপনি ইন্টারফেসটা যদি বুঝতে চান সেই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট ফাংশনটা যদি ভালোভাবে বোঝেন সেই ক্ষেত্রে ইন্টারফেসটা আপনার জন্য আরো সহজ হবে বলে আমি মনে করি। তো আমি ক্লাস 5-এ চলে যাচ্ছি। আর অ্যাবস্ট্রাক্ট ফাংশনের যদি আমি একটু সামারাইজ করি, দেখেন আমরা একটা কি বলেছিলাম যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকতে হবে এবং সেই ক্লাসের অবজেক্ট তৈরি করা যাবে না। এই যে অবজেক্ট তৈরি করা যায় না, আমরা যদি আগের ভিডিওতে দেখেছিলাম। এরপরে আমরা যে বিষয়টি দেখেছিলাম যে আমরা যে অ্যাবস্ট্রাক্ট ফাংশনের মধ্যে যে ফাংশনটি লিখবো, মানে ক্লাসের মধ্যে যে ফাংশনটি লিখবো সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হইতে হবে এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না, সেটা দেখেছিলাম। এরপরে আমরা সেটার অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, সেটা দেখেছিলাম। তারপরে আমরা যে ক্লাস তৈরি করতে হবে সেই ক্লাসে মাস্ট বি আমাদের অ্যাবস্ট্রাক্ট ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো পূর্বের ভিডিও নিয়ে আসলে অনেক কথা বললাম, আজকের ভিডিওতে আমরা ফিরে আসি। এখন প্রথমে আসি হচ্ছে আমি উপরে কিছু নোট করে নিয়েছি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ইন্টারফেস ক্যান অনলি কন্টেন্ট অ্যাবস্ট্রাক্ট ফাংশন, অর্থাৎ ইন্টারফেস কেবলমাত্র নিতে পারে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ফাংশনটা নিতে পারে। তো আমরা সেটাই প্রথমে একটু দেখে নিই। তো ক্লাস ইন্টারফেস, দুঃখিত, এভাবে না, আমরা যেটা ইন্টারফেস করতে চাই আমরা আগে কি লিখতাম, ক্লাস লিখতাম, তাই না? ক্লাস লিখতাম। তো আমরা এই ক্লাস লেখা বাদ দিয়ে আমরা লিখবো ইন্টারফেস। ওকে, ক্লাস লিখবো না। দেন তারপরে আমরা এটার একটা নাম দিতাম। তো আমরা আবারও এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, নাম দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তো এর মধ্যে মূলত আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি। দুঃখিত, যা ইচ্ছা তাই না, যেমন আমরা এখানে কোনো উই ইন ইন্টারফেস উই ক্যান নট ডিফাইন ভেরিয়েবল, আমরা কোনো ভেরিয়েবল ডিফাইন করতে পারবো না। তারপরে নো কনস্ট্রাক্টর ইন ইন্টারফেস। আচ্ছা, আমরা এর আগে যে যেটা বলতেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ফাংশনের সাথে এর অনেকটা মিল আছে, সেটা আগে একটু চেক করে নিই। তো সেটা চেক করার জন্য আমরা এখানে একটা কনস্ট্রাক্ট ফাংশন কল করি। ওকে, তো কনস্ট্রাক্ট ফাংশন হচ্ছে ফাংশন কনস্ট্রাক্ট। ওকে, দিলাম, আমরা তো এইভাবেই লিখি, তাই না? দেন দিলাম, এর মধ্যে লিখলাম ওকে, লাইক এমন। এটা লেখার পর দেখেন অলরেডি কিন্তু আমার যে ভিএস কোড আছে সেটা কিন্তু অলরেডি ইউরোর আসতেছে। হ্যাঁ, এরপরেও আমি আপনাদের দেখাচ্ছি এটা কি ধরনের ইউরোর হবে। পেজে অবজেক্ট নিউ ক্লাস 1। ওকে, এখন দেখেন এটা যখন আমি করতে আসছে তখন একটা ইউরোর আসছে। কি আসছে? ইন্টারফেস ফাংশন ক্লাস 1 কনস্ট্রাক্ট ক্যান নট কন্টেইন বডি, মানে এর কোনো বডি থাকা যাবে না। আমরা আগে অর্থাৎ ইন্টারফেস যে ক্লাসটা হবে সেই ক্লাসের আন্ডারে যে ফাংশন হবে সেই ফাংশনের কোনো বডি থাকা যাবে না, কিন্তু আমরা এখানে বডি লিখেছি যার কারণে ইউরোটা আসতেছে। আমরা বডিটা সরাই দিচ্ছি, দুঃখিত, জাস্ট বডিটা সরাই দিচ্ছি।
ওকে, তো আমরা যখন এটা লিখতেছি এটাও কিন্তু একটা ভুল, কারণ কি আমরা জানি কনস্ট্রাক্ট ফাংশনে অবশ্যই মাস্ট বি একটা বডি থাকতে হয়, তাহলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে fun1, ওকে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা যদি আবারও দেই তাও একটা এরর আসছে, কি বলছে, cannot instance interface class 1 ইন্টারফেস ক্লাস 1, অর্থাৎ এই যে আমরা যে অবজেক্ট ক্রিয়েট করতেছি এবং যেটা ইন্টারফেস ব্যবহার করতেছি সেটা সে পাচ্ছে না, হ্যাঁ সেই জন্য। তো আমরা যেটা করতে পারি আরেকটা ক্লাস নিতে পারি, হ্যাঁ আরেকটা ক্লাস নিতে পারি বোঝার সাথে। তো এখানে আমরা ফাংশন 2 নেই আর এখানে ক্লাস 2 নেই, ওকে fun2 হবে fun2, এবং এখানে আমরা একটা ক্লাস নেই, ক্লাসের নাম দিলাম হচ্ছে ক্লাস 3। এবার এই যে এখানে আমরা আগে কি লিখতাম, আগে লিখতাম হচ্ছে এক্সটেন্ড, তাই না? আমরা এখানে লিখবো হচ্ছে ইমপ্লিমেন্টস, ওকে ইমপ্লিমেন্ট। এবার কাকে ইমপ্লিমেন্ট করব আমরা, ক্লাস 1 কে কমা তারপরে ক্লাস 2, ওকে। তো আমরা এবার তাহলে অবজেক্ট কোনটা ক্রিয়েট করব, এটা ক্রিয়েট করব অবশ্যই, দুঃখিত এটার অবজেক্ট ক্রিয়েট করব, ওকে অবজেক্ট ক্রিয়েট করা শেষ আমাদের। এখন এর মধ্যে আমরা একটা ফাংশন লিখি, ওকে ফাংশন 3, ওকে এখানে ইকা ক্লাস 3 fun3 দিলাম। এখন এটাকে অ্যাক্সেস করতে হলে আমাদের কি করতে হবে, খুবই সহজ। আমরা প্রথমে ওবিজে অবজেক্টের দুঃখিত অবজেক্ট, এখন লিখতে হবে হচ্ছে আমাদের ফাংশনের নাম fun3, ওকে। তো এভাবে লিখলে আমাদের আসার কথা, দেখি একটু কি আসে। দেখছেন এরর আসছে, কি বলছে, ক্লাস 3 কন্টেন 2 অ্যাবস্ট্রাক্ট মেথড, অর্থাৎ আমরা দুটো অ্যাবস্ট্রাক্ট মেথড কিন্তু উপরে কল করেছি। তাহলে দুটো যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট ফাংশন উপরে কল করেছি, আমাদের মাস্ট বি ক্লাস 3 তে সেটি আগে ইনিশিয়ালাইজ করতে হবে, দেন ইমপ্লিমেন্ট করতে হবে, ওকে। তো আমি একটু ইনিশিয়ালাইজ করে নিই, আমি এটাকে fun2 দিয়ে দিচ্ছি, এই যে ধরেন এইটাকে 2 দিয়ে দিচ্ছি। এবার দেখি আবার আসছে, কি আসছে, ক্লাস 3 কন্টেন 1 অ্যাবস্ট্রাক্ট মেথড, আগে দুটো আসছিল এখন কিন্তু একটা আসছে, একটু খেয়াল করেন, আমি একটু এটা 3 করে দিচ্ছি। এখন দেখেন 2 আসছে, কারণ কি আমরা দুটো কিন্তু এখানে ইন্টারফেস তৈরি করেছি, দুটো ফাংশন তৈরি করেছি। তাহলে দুটো ফাংশন তৈরি করতে হলে আমাকে অবশ্যই এখানে দুটো ডিক্লেয়ার করতে হবে, ওকে। তো ফার্স্টটা আমি ডিক্লেয়ার করে নিচ্ছি 1, ওকে এটা 1, দেন আমাকে আরেকটা ডিক্লেয়ার করতে হবে। আরেকটা ডিক্লেয়ার কেন করতে হচ্ছে, কারণ আমি উপরে দুটো ডিক্লেয়ার করেছি, আমাকে যতগুলো উপরে ডিক্লেয়ার করব আমাকে নিচেও সেম ততগুলোই ডিক্লেয়ার করতে হবে। আসেনি, এখন কি আসছে 37 নম্বর লাইন। ও আচ্ছা, আমাদের এখানে কল করা ঠিক নেই, কারণ আমরা এখানে লিখছি কি fun3 নামে কোনো ফাংশন কি আমাদের আছে, নেই। তো আমরা fun2টা একটু অ্যাক্সেস করার চেষ্টা করি, এইটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি, ওকে এই যে দেখেন আসছে, ওকে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখানে যখন আমরা দেখেন এখানে যদি আরো একাধিক হয়, হ্যাঁ আরো একাধিক হয়, বোঝার স্বার্থে আমি আরো একটা দিচ্ছি, এটাকে দিলাম হচ্ছে 4, ওকে। তো এখানে দিলাম হচ্ছে fun4। তো এখানে আমাকে কি করতে হবে, জাস্ট কমা দিতে হবে। আমরা যখন এর আগে একটু বোঝার চেষ্টা করবেন, আমরা যখন আগে একটা ক্লাস থেকে আর একটা ক্লাস এক্সটেন্ড করতাম, সেটার এক ধরনের মেথড, আর আমরা যখন ইন্টারফেস ব্যবহার করতেছি তখন কিন্তু আরেকটা মেথড। এই যে আমরা এখানে লিখেছি ইন্টারফেস সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, এই যে আমরা কিন্তু এখানে মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারছি, আমরা একের সাথে একাধিক ক্লাস জয়েন দিয়ে কাজ করতে পারতেছি, ওকে। তাহলে যেহেতু আমাদের দেখেন একটু খেয়াল করেন, এখানে যেহেতু আমরা ক্লাস 4 এর দিয়েছি, তাহলে এখানে আমাদের fun4 যেটা আছে এটাকে আমাকে অবশ্যই এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। যদি ইমপ্লিমেন্ট না করি কি হবে বলেন তো, একটা এরর আসবে। তো সেটাকে আমি একটু করি, দুঃখিত, এখানে কি লিখে দেব, এখানে লিখে দিলাম হচ্ছে এটা হচ্ছে fun4, ওকে। তো দেখেন
ঠিকঠাক আছে। এখন যদি আমাকে এটাকে কল করতে হয়, সিম্পলি আমি কল করতে পারি। ওকে, তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন দেখেন এখানে যে আমি এখানে বলেছিলাম যে কনস্ট্রাক্ট ফাংশন এখানে ব্যবহার করা যাবে না, তো কনস্ট্রাক্ট ফাংশন এখানে আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে তো করতে পারবেনই না, সেটা আমি অলরেডি দেখিয়েছি। তারপরে আমি আরেকবার আমি আপনাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। ফাংশন কনস্ট্রাক্ট, ওকে, এর মধ্যে আমরা লিখে দিতে পারি, কি লিখে দিতে পারি বলেন তো, this is a constructor, ওকে, দিয়ে দিলাম। এখন যদি এটা রিলোড দিই, দেখেন এরর আসছে, বলছে ইন্টারফেস ফাংশন ক্লাস 1 কনস্ট্রাক্ট কন্টেইন ক্যান নট কন্টেইন বডি ইন ডট ডট ডট। তো আমরা এখানে যেহেতু এটা ইন্টারফেস ক্লাস, সেহেতু এর মধ্যে আমরা কোনো বডি আছে এমন রিলেটেড কোনো ফাংশন আমরা লিখতে পারবো না। ওকে ফাইন, এটা আমরা বুঝে গেলাম। এখন যদি আমি এখানে ব্যবহার করি কি হবে, দেখেন দিব্যি কাজ করতেছে। অর্থাৎ কি, আমরা কোথায় শুধুমাত্র আমরা যে ইন্টারফেস যে ক্লাসগুলো আছে সেইগুলোতে আমরা কনস্ট্রাক্ট ফাংশন বা ডিস্ট্রাক্ট ফাংশন এই ধরনের কোনো ফাংশন ব্যবহার করতে পারবো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে কিন্তু শুধুমাত্র যে যেগুলো আমরা ইন্টারফেস করছি শুধু সেগুলোই ব্যবহার করতে পারবো, অন্যগুলো ব্যবহার করতে পারবো কি পারবো না সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। সেটা একটু দেখি। এটা দিলাম হচ্ছে ধরেন মাই পেজ, ওকে, মাই পেজ। তো মাই পেজকে দিস ইজ এ মাই পেজ, ওকে, এটা দিলাম। এটাকে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে বলুন তো, সিম্পলি জাস্ট এখানে কল করে দিতে হবে। এই যে চলে আসছে দিস ইজ এ মাই পেজ। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার। এখানে আর কি বিষয় আছে আমরা এটা দেখলাম যে ইন্টারফেস সাপোর্ট মাল্টিপল, এই যে আমরা মাল্টিপল ভাবে সাপোর্ট করাইলাম। দেন আমরা একটু বোঝার চেষ্টা করলাম ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্টের মধ্যে পার্থক্য। আমি আরো একবার বোঝাবো এটা। অল ফাংশন মাস্ট বি পাবলিক, এই যে প্রত্যেকটা ফাংশন পাবলিক থাকতে হবে। যদি দেখেন এখানে আমি যদি প্রোটেক্টেড ব্যবহার করি কি হবে, এরর আসবে। অ্যাক্সেস টাইপ ফর ইন্টারফেস মেথড ক্লাস 1 fun1 মাস্ট বি পাবলিক, অর্থাৎ এটা পাবলিক হইতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এখানে fun1 প্রোটেক্টেড দিলে আর এখানে fun1 প্রোটেক্টেড দিলে মনে হয় কাজ করবে, আপনার ধারণা থাকতেই পারে। দেখেন নো, কারণ কি, ইন্টারফেস কেবলমাত্র পাবলিক ছাড়া অন্য কোনো ভেরিয়েবল বা অন্য কোনো ফাংশন সে কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। পাবলিক, ওকে, এটা যখন আমি পাবলিক দিব এখানে ওকে পাবলিক দিতে হবে বাই ডিফল্ট, যদিও পাবলিক থাকে এটা আপনারা জানেন। এই যে কাজ করতেছে। এরপরে আর কি বিষয় ছিল, কনস্ট্রাক্টের দেখছি, তারপরে মাস্ট বি, ওকে। তো অ্যাবস্ট্রাক্ট ফাংশন আর ইন্টারফেস ফাংশনের যে 50% সিমিলারিটি বলছিলাম, সেটার কিছু সিমিলারিটি এখন বলি। আমরা আগে দেখেন একটু ক্লাস 4 এ যদি যাই, এখানে দেখেন এই যে আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট ফাংশন একটা মাস্ট বি আমাদের কল করতে হচ্ছে, যেটার আমাদের কোনো বডি থাকা যাবে না। দেখেন আমরা এখানেও সেম তাই, কোনো বডি থাকতেছে না, যার কারণে সিমিলারিটি কিছুটা বলা হয়েছে। তারপরে আমাদের অবশ্যই যে ক্লাসটা এক্সটেন্ড হবে তার চাইল্ড ক্লাস অবশ্যই সেই ফাংশন আমাদের কল করতে হবে, মাস্ট বি কল করতে হবে। এই যে দেখেন মাস্ট বি কল করতে হবে। আমাদের ইন্টারফেসের ক্ষেত্রে সেম তাই, যতগুলো আমাদের ইন্টারফেস ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসের আন্ডারে যে ফাংশনগুলো আছে ওই ক্লাসটা অবশ্যই ইমপ্লিমেন্টের যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমাদের মাস্ট বি ওই ফাংশনগুলো থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এটার অবজেক্ট তৈরি করতে পারি না, ইন্টারফেস ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি না। দেখেন আমি ক্লাস 1 এর যদি এখানে যখনই আমি অবজেক্ট তৈরি করতে যাব তখন কি হবে, এরর হয়ে যাবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরেও যদি বাকিটা যদি বুঝতে আপনারা না পারেন সেক্ষেত্রে একটু কমেন্ট করবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহায়তা করার জন্য। আর ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, এর জন্য দুঃখিত। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো আরো সংক্ষিপ্ত করার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ। আজকে আমাদের 5ম ক্লাস শেষ হলো, আমরা 6 ক্লাসে গিয়ে অন্য কিছু শিখব। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।